ভিক্টোরিয়া নামে একটা মহিলা একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করে, কিন্তু সেই অ্যাপার্টমেন্টে একটি জাদুকরী আত্মা বাস করে, যার ফলে ভিক্টোরিয়াকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এখন ভিক্টোরিয়া কি সে আত্মাটাকে তাড়াতে পারবে, নাকি তার সাথে বন্ধুত্ব করে একসাথে থাকবে? সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন একটি ম্যাজিক্যাল ফ্যান্টাসি মুভি নিয়ে হাজির হয়েছি। তো গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের একটি বাড়ির ওনারকে দেখানো হয়, যে একটি ফিমা নামক তান্ত্রিককে বলছে, আমি এর থেকে কিভাবে মুক্তি পাবো। আমি এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করতে চাই, কিন্তু তার কারণে পারছি না। তাদের কথা বলতে বলতে হঠাৎ ফিমা সেখানে পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন সে স্বপ্নে অনেক গুপ্তধন দেখতে পায়। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে, সে তন্ত্রমন্ত্র করতে থাকে, যার ফলে সে জাদুকরী আত্মাটা বাড়ির বাইরে চলে যায়। ফিমা বাড়ির ওনারকে বলে যে 30 দিনের জন্য ও আর ভিতরে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে ভিক্টোরিয়া নামের একটি মহিলা তার মেয়েকে নিয়ে অ্যাপার্টমেন্ট দেখতে আসে। ভিক্টোরিয়া যখন ওনারকে কল দেয়, তখন বাড়ির ওনার তাড়াতাড়ি ফিমাকে বাড়ি থেকে বের করে দেয়। ফিমা বাড়ি থেকে বের হওয়ার সময় তার করা জাদুটা নষ্ট করে দেয়। এখন সে কেন এরকম করেছে, তার উদ্দেশ্য কী, তা আমরা পরেই জানতে পারবো। এখন বাড়ির ওনার ভিক্টোরিয়াকে নিয়ে অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছে। তখন সে জাদুকরী আত্মা বাড়িতে প্রবেশ করে, যার নাম জাদুর বনে। তো আমরা তাকে বনে বলে ডাকবো। বাড়ির ওনার যখন টিভিটা দেখায়, টিভিটা পড়ে যায়, ঝাড়বাতিটা ঝুলতে থাকে। আস্তে আস্তে বাড়ির সব কিছু এলোমেলো হতে থাকে। আর এসব কিছু জাদুকরী বনে করছে। এসব দেখে ভিক্টোরিয়া ও তার মেয়ে অনেক ভয় পাচ্ছিল। বাড়ির ওনার একটি ওয়াশরুমের ভিতরে ঢোকে, বনে তার দরজা বন্ধ করে দেয় এবং সে ওয়াশরুমে প্রবেশ করে। ভিক্টোরিয়া তার মেয়েকে নিয়ে অন্য একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে লুকিয়ে থাকে। বনে বাড়ির ওনারের কাছে গিয়ে পানির ট্যাপ ছেড়ে ভয় দেখাতে থাকে। তারপর তাকে বাথটাবে ফেলে দেয় এবং পানির ভেতরে ফেলতে থাকে আর উঠাতে থাকে। আর বনে তাকে বলে, বলেছিলাম না মোটু তোকে আর এখানে না আসতে। আর বলে, অনেক কান্না করেছিস, এখন তোর হাসির পালা। এটা বলে তাকে সুরসুরি দিতে থাকে। তারপর তার এক পা ধরে ওয়াশরুম থেকে বের করে। মহিলাটি টেবিলের নিচে লুকিয়ে থাকে আর বলে, আমার কাছে আসার চেষ্টাও করবে না। সে বলে, চল আমরা একটা ডিল করি। আমি এই বাড়িটা বিক্রি করি, কমিশন পাই। তারপর তুই ওদের ভয় দেখিয়ে বের করে দিস। তারপর 1 বছরের জন্য আমি এখানে আর কাউকে আনবো না। তারপর বনে তার কথা মেনে নেয় এবং এখানে যা হয়েছে তা ম্যাজিক দিয়ে ভিক্টোরিয়াকে ভুলিয়ে দেয়। অন্যদিকে আমরা তান্ত্রিক ফিমাকে দেখতে পাই। সে তার ছেলেকে বলে যে, আমি একটি গুপ্তধন পেয়েছি, আমরা জাদু শক্তিধারা। আমি জানি এটা কোথায় আছে, আর আমরা সেখান থেকে এটি নিয়ে আসব। এদিকে ভিক্টোরিয়া তার থেকে লোন নিয়ে অ্যাপার্টমেন্টটি কিনে ফেলে। যখন ভিক্টোরিয়া তার মেয়েকে নিয়ে বাড়িতে আসে, বনে তাদের আবার ভয় দেখাতে থাকে। ভিক্টোরিয়া তার মেয়েকে নিয়ে পাশের অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে মহিলাটি বলে, তোমার এই ঘরটি সাধারণ কোনো ঘর নয়, সেখানে একটি মায়াবী শক্তি বাস করে। তারপর সে একটি বই নিয়ে আসে, যেখানে আগে যারা এই অ্যাপার্টমেন্টটি কিনেছিল তাদের ছবি ছিল, আর বলছিল ও হার্ট অ্যাটাকে মারা গেছে, ও সিঁড়ি থেকে পড়ে গেছে, আর ও তো গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। তারপর ভিক্টোরিয়া ভাবতে থাকে যে এই কারণেই এই বাড়িটা এত কম দাম ছিল। সকালে ভিক্টোরিয়া আর তার মেয়ে এলিনা বাসায় আসে এবং বোনের সাথে বন্ধুত্ব করতে চায়। বনে বিড়ালটির সাথে কথা বলতে পারো তো। জাদুর বনের ওপর বিড়ালটিকে বলে এই বাড়ি থেকে চলে যেতে। বিড়ালটি বলে, এই বাড়িটি আমাদের, আমরা কেন যাব, তুই যাবি। বনে তাই বিড়ালটিকে লাথি মেরে ফেলে দেয়। এলিনা বলে, জাদুর বনে তো ভালো, স্যান্টা ক্লজের মতো, আর আমরা তো বন্ধু, তাই না? ভিক্টোরিয়া জাদুর বনেকে দুধ খেতে দেয়, কিন্তু বনে সেটা ফেলে দেয়। এরপর ভিক্টোরিয়া তাকে ব্লুবেরি জ্যাম খেতে দেয়, কিন্তু এবার বনে তা খেয়ে ফেলে। এটা খাওয়ার পরপর সে ছটফট করতে থাকে, কারণ জ্যামের মধ্যে শ্যাম্পু মেশানো ছিল। এরপর বাসায় একটি তান্ত্রিক আসে। সে বলে এই বাড়িতে একটি শক্তিশালী আত্মার বাস, আর ভিক্টোরিয়াকে সে তান্ত্রিকই শ্যাম্পু খাওয়াতে বলেছিল, যাতে করে জাদুকরী বনের শক্তি কিছুটা কমে যায়। জাদুকরী বনে তার শক্তি পাওয়ার জন্য তরল পদার্থের মতো কিছু একটা খায়, যার ফলে তার শক্তি ফিরে আসে। জাদুকরী বনে তান্ত্রিককে মেরে নাজেহাল অবস্থা বানিয়ে ফেলে, যার ফলে তান্ত্রিককে হাসপাতালে নিতে হয়। তান্ত্রিক বলতে থাকে সে কখনো আর ফিরে আসবে না। এলিনা তার মায়ের ওপর রাগ করে। সে বলে, তোমাদের এটা করা উচিত হয়নি। ওইদিকে আমরা বনেকে দেখি, সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। বনে যাওয়ার কারণে ভিক্টোরিয়া সেলিব্রেট করতে থাকে, কিন্তু তার মেয়ে এলিনা এতে মোটেও খুশি হয়নি। আমরা দেখি বিড়ালটি ল্যাপটপে কী জন্য দেখছিল।
তখন হঠাৎ বনে আবার সেখানে হাজির হয়। বনে ভিক্টোরিয়াকে নানাভাবে বিরক্ত করতে থাকে, তার অফিসের গুরুত্বপূর্ণ কাগজও নষ্ট করে দেয়। অ্যালিনা বাসায় এসে তার মাকে বলে, স্কুলে আমাদের পরী বানাতে বলেছিল, আমি জাদুর বনে বানিয়েছি। জাদুর বনে সেটা দেখে বলে, আমি কি দেখতে এতটাই খারাপ? আমার মুখের থেকে চোখ বড় বানিয়ে রেখেছে। বিড়ালটি বলে, ছোট বাচ্চা মেয়ে, যতটা করতে পেরেছে ততটাই তো করেছে। অ্যালিনার মা তাকে বলে, টিচার জাদুর বনের সম্পর্কে কি বলেছে? অ্যালিনা বলেছে, টিচার বলে জাদুর বনে অনেক ভালো হয়ে থাকে, আর যেহেতু আমরা একসাথে থাকি তাহলে তো আমরা একটা পরিবার। অ্যালিনা একটি ভিডিওতে দেখতে পায়, জাদুর বনের সাথে বন্ধুত্ব করতে হলে তাকে মিষ্টি দিতে হয়। তাই অ্যালিনা একটি ক্যান্ডি এনে বনিকে দিয়ে বলে, এটা খাও, এটা আমার ফেভারিট ক্যান্ডি। আর বলে, মা খারাপ না, সে শুধু ভয় পায় যে আমার না কিছু হয়ে যায়। বনে অনেক খুশি হয়ে যায়। আমাদের দেখানো হয়, রাতে যখন ভিক্টোরিয়া ঘুমাচ্ছে তখন তার সমস্ত অ্যালার্ম বনে বন্ধ করে দেয়, কিন্তু অ্যালিনার প্রতি তার একটা সফট কর্নার জন্ম হয়েছে। সে অ্যালিনার গায়ের কম্বলটা ঠিক করে দেয়। সকালে ভিক্টোরিয়া অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, আর তার অফিসের বসও তার বাসায় চলে আসে। বস যখন চেয়ারে বসতে নেয়, বনে তার চেয়ার সরিয়ে ফেলে, যার কারণে সে নিচে পড়ে যায়। ভিক্টোরিয়া যখন তার ডিজাইনটি তার বসকে দেখায়, বনের সেখানে আগুন লাগিয়ে দেয়। ভিক্টোরিয়া কিছু বুঝতে না পেরে তার হাতের কফিটা তার বসের মুখে মারে। বনে তার মাথার উপরে একটা বাক্স ফেলায়। ভিক্টোরিয়া পা পিছলে তার বসের উপর পড়ে যায়। তারপর তার বসকে হসপিটালে পাঠাতে হয়। ভিক্টোরিয়া রেগে বাসায় আসে, কিছুটা পতাকা নিয়ে। এখানে বনে এসব দেখে বলতে থাকে, তুই পার্টি করবি এবং তার সাথেই শুরু হবে তোর বিদায় কার্যক্রম। কিন্তু যখনই পতাকাটি তার পায়ের সাথে লাগে, তার পা জ্বালা করতে শুরু করে। ভিক্টোরিয়া মন্ত্র রেকর্ড করে মিউজিক বক্সে জোরে বাজাতে শুরু করে, যার ফলে বনের অবস্থা খারাপ হতে থাকে। হঠাৎ সেখানে শর্ট সার্কিট হয়, যার ফলে কারেন্টের লাইন দরজার সাথে লেগে যায়। আর যখন ভিক্টোরিয়া দরজা খুলতে যায়, তার কারেন্ট শক লাগে এবং তাকেও হাসপাতালে নিতে হয়। তখন সেখানে ফিমা নামের তান্ত্রিকের ছেলে আসে গুপ্তধনের বাক্সটি চুরি করতে, কিন্তু তাকে বনে পাঠায় এই অবস্থা করে। ছেলেটি বলে, আমি বাক্সটি নিয়ে এসেছি। ছেলেটির মা বলে, দাও। যখন তারা বাক্সটি খোলে, সেখানে আবর্জনায় ভরা ছিল। রাতের বেলা বিড়ালটি বলে, সব জাদুকরে বনে কি লোভী হয়ে থাকে আর এভাবে গুপ্তধন লুকিয়ে রাখে? বনে বলে, আমরা লোভী না, আমরা ঘরের রক্ষক। আর বলে, আমি আমার আগের পরিবারের সাথে অনেক খুশি ছিলাম, তারা অনেক ভালো ছিল, আমি তাদের সাহায্য করতাম, কিন্তু একদিন তারা চলে যায় আর আমি এখানে রয়ে গেলাম। বিড়ালটি বলে, তাহলে তুমি ওদের সাথে কেন চলে যাওনি? বনে বলে, আমরা তখনই কারোর সাথে যেতে পারি যখন তারা আমাদের তাদের সাথে নিতে চায়। আমি তাদের জন্য অনেক অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম তারা আসবে আমাকে নিতে, কিন্তু তারা আসেনি। তারপর অন্য পরিবাররা এখানে আসে, আমি যাদের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তাদের পরিবারের কোনো সুখ ছিল না। যখন সংসারে অশান্তি দেখা যায়, তখন দেয়ালে কালো দাগের সৃষ্টি হয়। যদিও তারা দেখতে পায় না, কিন্তু ধীরে ধীরে তাদের শেষ করে ফেলে। বনে বলে, যখন আমি অ্যালিনাকে কাঁদতে দেখি, তখন মনে হয়েছে হয়তো আমি এই ঘরকে নষ্ট করছি। পরের দৃশ্যে আমাদের দেখানো হয়, ফিমা নামের সে তান্ত্রিকের ছেলে ভিক্টোরিয়াদের সাথে বসে খাবার খাচ্ছে। সে খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে, যার ফলে তারা সবাই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বিড়ালটি বনেকে জিজ্ঞেস করে, তুমি এই গুপ্তধন কোথায় পেয়েছো? বনে বলে, এই ঘরের আগের মালিক চোর ছিল, সে চুরি করে গোপন লুকিয়ে রাখতো। আমি গুপ্তধন শরীরে অন্য কোথাও নিয়ে গেছি। সে পরে গুপ্তধন না পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বনে ঠিক করে সে আর ভিক্টোরিয়াকে জ্বালাবে না, সে এখন থেকে তাদের সাথে মিলেমিশে থাকবে। কিন্তু তখনই ফিমার ছেলে সেখানে আসে গুপ্তধন চুরি করতে। ফিমার ছেলে যখন গুপ্তধন দেখে, সেটি নিতে যায়। বনে সে গুপ্তধন সরিয়ে ফেলে। ফিমার ছেলে ফিমার পাঠ করা মন্ত্র রেকর্ড করে এনে চালিয়ে দেয়, যার ফলে বনের সারা শরীর লতাপাতা দিয়ে আটকে যায়। বনে বিড়ালটিকে বলে যেন সে মন্ত্রটা বন্ধ করে দেয়। বিড়ালটিও সে মন্ত্রটি বন্ধ করার জন্য মোবাইলটি নিচে ফেলে দেয়। ফ্লোর কাটার সময় তার ব্লেডটি আটকে যায়। সে যখন ব্লেডটি চেঞ্জ করতে যায়, তখন বনে ব্লেডের মাধ্যমে তার হাতে থাকা জাদুর মালাটি কেটে ফেলে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। অ্যালিনার ঘুম ভেঙে কারণে সে বাড়িটির সামনে আসে। বনে যখন লোহার হাতুড়িটি বাইরে ফেলতে যায়, তখন অ্যালিনা তার সামনে চলে আসায় বনে তাড়াতাড়ি গিয়ে হাত উল্টে ধরে ফেলে,
ছেলেটি যখন বুঝতে পারে বোনের মেয়েটিকে ক্ষতি হোক সেটা চায় না, তখন সে বাচ্চা মেয়েটিকে উঠিয়ে নেয়। আর তখনই ভিক্টোরিয়া সেখানে চলে আসে, কিন্তু ফিমা তার গলার মধ্যে সূচের মতো কিছু একটা ঢুকিয়ে দেয়, যার কারণে সে সেখানেই পড়ে যায়। ফিমা তন্ত্রমন্ত্র করতে থাকে, যার ফলে বনে ছটফট করতে থাকে। ফিমা বনেকে একটি জাদুকরী বৃত্তের মধ্যে ঢোকানোর চেষ্টা করে, যাতে সে তাকে মেরে ফেলতে পারে। অন্যদিকে আমাদের বাচ্চা মেয়েটি অ্যালিনাকে দেখানো হয়, যাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। সে বলে, আমি জানি বোনে তুমি খুব ভালো, আমি তোমার জন্য প্রতিদিন পুরস্কার আনবো, প্লিজ আমাদের বাঁচাও। বিড়ালটি অ্যালিনার কাছে দরজাটির চাবি নিয়ে যায়, যাতে সে বেরোতে পারে। অ্যালিনা যখন তাদের কাছ থেকে বাঁচার জন্য জানালার সাইডে গিয়ে দাঁড়ায়, তখন সে সেখান থেকে পড়ে যায়, কিন্তু জাদুর বনে তাকে বাঁচিয়ে ফেলে। জাদুর বনে ফিমা ও তার ছেলেকে প্রচুর মারে। হঠাৎ জাদুর বনে অদৃশ্য হয়ে যায়। বিড়ালটি তখন বলে, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। ভিক্টোরিয়া যখন অ্যালিনার কাছে যায়, তখন অ্যালিনা তার মাকে বলে, জাদুর বনে অনেক ভালো, সে আমাকে দেখেছো কিভাবে বাঁচিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর দেখানো হয় জাদুর বনে আবার ফিরে আসে, কিন্তু যখন সে বলে বিড়ালটিকে যে আমরা জিতে গিয়েছি, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। তারপর সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সেখানে ভিক্টোরিয়া আসে, সে তার কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়। তখন বনে বলে, আমরা দুজনেই অপরাধ করেছি, আমাদের দুজনের ভুল হয়েছে। তারপর তারা একে অপরের সাথে সব কিছু কথা মিটপাট করে ফেলে। তারপর তারা একসাথে পার্টি করতে থাকে, আর এভাবে আনন্দের একটি মুহূর্তের মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়।